ফ্লেম ভিলেজে ঢোকার মুখে দেখে বড় ঘরের উপর থেকে লাফিয়ে লাফিয়ে এনিমি পালাচ্ছে। তো স্প্রে দিয়ে ফেলে দিলাম। দেখতেই পাচ্ছেন ওই পাশে রিস্পনে বেশ কয়েকটা নামছে। যখন এগুচ্ছি তখন ওই ঘরের জানলা থেকে আমার উপরে ফায়ার করা হয়। তারপর তো সামনে কাভারের আড়ালে গিয়ে পিক করে সেটাকে মারার চেষ্টা করছিলাম, একটু খালি মাথাটা বাইর করে, এই যে ফিনিশ। যাই হোক, জানলা থেকে এইভাবে যখন হাই গ্রাউন্ডে কাউকে আপনারা মারবেন তখন এইভাবে বডি এক্সপোজ করে দেওয়া যাবে না। যদি এক্সপোজ করে দেন তাহলে এই এনিমিটার যে দশা করলাম ঠিক একই রকম পরিণতি আপনাদেরও হতে পারে। যাই হোক, ফ্লেম ভিলেজে আরও অনেক এনিমি রয়েছে। এই যে ফায়ারিংয়ের দাগ পাচ্ছি, সম্ভবত ওই ঘরটার পরের ঘরটাতে। আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন ফুটস্টেপগুলো দেখাই স্ক্রিনে তখন যদি এমনটা দেখা যায় যে ফুটস্টেপটা বাম থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে ফুটস্টেপটা যেই পজিশনে দেখায় তারও অন্তত হাফ ইঞ্চি ডানের দিকে থাকে এনিমিটা। তো এইখানে আমরা বাইরে একটা এনিমি পাইলাম, সেটাকে জিগল দিয়ে ফেলে দিলাম। ভিতরে আরেকটা এনিমি আছে, দেখতে পাওয়ার সাথে সাথে আমি লাইন অফ ফায়ার থেকে সরে গিয়েছি, সেটাকেও নক করে দিলাম। এবার কিলগুলো নিয়ে নিতে হবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা কিল হয়ে গেছে, 6টাও হয়ে যাবে। ফ্লেম ভিলেজটা ঘুরতে হবে, এখানে আরও এনিমি রয়েছে আমার ধারণা। ওই ঘরটার দিকে যাচ্ছি, চেক দেই, কিছু না কিছু নিশ্চয়ই পেয়ে যাব। হ্যাঁ, ফুটস্টেপ তো পাওয়া যাচ্ছে। এই জায়গায় একটা মজার কাহিনী হয়, এনিমিটাও কিন্তু আমার ফুটস্টেপ পেয়েছিল, সুতরাং সে চিন্তা করেছিল আমাকে একবার হেডশট দিয়ে ফেলে দেবে, জন্য সে পজিশনে ছিল। কিন্তু আমি এই জায়গায় ক্রস হেয়ার প্লেসমেন্টটা ঠিকঠাক করার চেষ্টা করেছি, তার ফলে লাইন অফ ফায়ার আমি এনিমিটাকেও খুব দ্রুত পেয়ে গেছি। আচ্ছা, ওই যে প্যারাশুটের সাইন দেখা গেল, মানে এই জায়গায় আবার এনিমি নতুন করে রিস্পন হবে। যাই হোক, ওই জায়গায় আর এনিমি পরে পাই নাই। এই যে তোরণটার দিক দিয়ে একটা এনিমি দৌড়ে পালাচ্ছিল। আচ্ছা, ওইটাকে একটু খুঁজে বের করি। ফায়ার দিছিলাম কিন্তু লাগে নাই, সেটা দেখতেই পাচ্ছেন। এখন সেটাকে একটু খুঁজে বের করতে হবে। এই পাশেই কোথাও আছে, যাবে আর কোথায়। তো আমি পাথরটার কাছাকাছি আসার পরেই দেখলাম ওই পাশে লাফাচ্ছে, কিন্তু এনিমিটার সামনে ছিল ফুল কাভার। হ্যাঁ, একটা বক্স ছিল, পাথর ছিল, গাছের গুঁড়ি ছিল, কিন্তু আমার কাছে কোনো কাভার ছিল না। এই কারণে আমি একদম সোজাসুজি প্রোন হয়ে যাই। এখন হাই গ্রাউন্ডে আমি প্রোন হওয়ার কারণে আমি তার লাইন অফ ফায়ার থেকে সরে যাই, আর সে যখন স্মার্ট পিক দেওয়ার চেষ্টা করে তখন তাকে খুব সহজে আমি সাইটে পেয়ে যাই, গানের সাইটে আর কি। যাই হোক, এইখানে লুটপাট শেষ, গেম এগোচ্ছে। এরপর একটু লং ডিস্টেন্স কয়েকটা এখানে শট আছে, এই যে দেখতে পাচ্ছেন ওই পাশের পাহাড়ে। এইখানে কিন্তু আমি অনেকটা প্রেডিকশনের উপরে করেই ফায়ার দিচ্ছিলাম, যে এনিমি ওই জায়গায় একটু মুভ করেছিল, তারপর চারপাশে গাছ ঝোপ ছিল, তো এনিমিটা যেদিকে মুভ করছিল সেদিকে আমি আন্দাজ করে ফায়ার দিচ্ছিলাম। ফলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ঝোপঝাড়ের মধ্যেও কিন্তু ফায়ার লেগে একজন নক হয়ে পড়ে গেল। তো এই জিনিসটা খেয়াল করা জরুরি, এনিমি দৌড়ে কাভারের দিকে চলে গেলেই যে বেঁচে গেল বিষয়টা এরকম না। বুঝতে হবে, প্রেডিক্ট করার চেষ্টা করতে হবে যে এনিমিটা কোন দিকে যাচ্ছে, তার যাওয়ার লাইনের দিকে ফায়ার দেওয়া লাগবে। এই পাশেও এনিমিরা ফায়ার দিচ্ছিল। যাই হোক, এটাকে আমার আগেই আমার টিমমেট মেরে ফেলে। এই জায়গায় আবার আমার উপরে কিছুক্ষণ পরে শট আসতে শুরু করে, কিন্তু হঠাৎ করে এনিমি খুঁজে পাচ্ছিলাম না যে এক্স্যাক্টলি মানে কোন জায়গা থেকে শটগুলো দিচ্ছিল। তো মাঝে মাঝে এনিমি স্পটিংয়ে আমার একটু মানে সমস্যাই হচ্ছে বলা যায়। যদিও নুসা ম্যাপে হঠাৎ হঠাৎ মানে কোন চিপার থেকে জানি এনিমি বাইরে আসে। এই যে ডান দিকে এনিমিটা ছিল, কিন্তু আমি এখানে বামে আরেকটা এনিমিকে দেখতে পাচ্ছিলাম। তো ডানের এনিমিটা আমাকে শট দিচ্ছিল, পরে ডানেরটাকে আগে মারতে বাধ্য হলাম। এখানে বামে আরেকটা এনিমি দেখবেন একটু পরেই তার ফায়ারিং এর ওই যে মাজল ফ্ল্যাশ দেখা যায়। তো 11টা কিল হয়ে গেছে অলরেডি।